হ্যালো স্টুডেন্ট, আজকে আমি লিমিট চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। লিমিট অর্থাৎ সীমা যে চ্যাপ্টারটা আমাদের একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী দুটি ক্লাসের জন্যই খুব গুরুত্বপূর্ণ। ক্যালকুলাস ফ্যামিলির মধ্যে সীমা থেকে প্রথম স্টার্ট হয়, যে সীমা, তারপরে কন্টিনিউটি মানে সন্ততা। তো আজকে সেই সীমা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো প্রথমেই চলে আসি একটু অপেক্ষকের ধারণা নিয়ে, যে আমাকে এফএক্স দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস টু, এফএক্স দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস টু। তাহলে আমি যদি বলি যে এফ অফ টু কত হবে, এফএক্স দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস টু, আমি বললাম যে এফ অফ টু কত হবে, তার মানে এফ অফ টু মানে এক্স এর জায়গায় টু, তাহলে যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে আমার কি বসাতে হবে, টু বসাতে হবে। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে টু স্কোয়ার প্লাস টু, দ্যাট ইজ ইকুয়াল টু সিক্স। আমি বললাম যে এফ অফ এক্স দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস টু, তাহলে এফ অফ টু কত হবে, এফ অফ এক্স স্কোয়ার প্লাস টু, তাহলে এফ অফ টু সিক্স। ওই একই জিনিসকে যদি আমরা এইভাবে বলি যে লিমিট এক্স এর জায়গায় টু, কিন্তু এখানে বলছি যে এক্স টেন্স টু টু, এই চিহ্নটাকে আমরা পড়বো টেন্স টু, TENDS টেন্স টু, মানে দুইয়ের দিকে যাচ্ছে। এক্স টেন্স টু টু হলে এক্স স্কোয়ার প্লাস টু এইটা কোন দিকে যাবে, কিন্তু কাজটা একটা, আমরা বলছি কি যে এক্সটা যদি দুইয়ের দিকে যায় তাহলে এক্স স্কোয়ার প্লাস টুটা কোন দিকে যাবে। কিন্তু যখন আমরা এর সঙ্গে অ্যান্সার করছি যে এখানে যেরকম এক্স এর জায়গায় দুই বসিয়েছিলাম, এখানেও কাজটা একই রকম হচ্ছে, এক্স এর যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে দুই বসিয়ে দাও, তো টু স্কোয়ার প্লাস টু দ্যাট ইজ ইকুয়াল টু সিক্স। তাহলে জিনিসটা একই হলেও মিনিংটা আলাদা, যে এফ এক্স এক্স স্কোয়ার প্লাস টু, তাহলে এফ অফ টু বার করছি, সিক্স এসছে। তো লিমিট এক্স টেন্স টু এক্স স্কোয়ার প্লাস টু, মানে এক্সটা দুইয়ের দিকে যাচ্ছে, তাহলে এটা কোন দিকে যাবে, কিন্তু অ্যান্সার যখন বার করছি একই কাজ করছি। তাহলে আমরা এই ফাংশনটা, তাহলে এটা কেন করতে যাবো, আমরা তো এখানে খুব সহজ এক্স এর জায়গায় দুই বিয়োগ করে দিতে পারতাম। তো সমস্যা হচ্ছে কিছু অঙ্কের ক্ষেত্রে, কিছু অঙ্কের ক্ষেত্রে এরকম একটু সমস্যাকে দাঁড়াচ্ছে, যে তো আমি একটা ফাংশন লিখছি যে f of x is equal to x square minus 1 by x minus 1। এখানে আমি তোমাকে বললাম যে f of 1 কত হচ্ছে, আর এদিকে একই জিনিস বললাম যে লিমিট x tends to 1 x square minus 1 by x minus 1 কত হচ্ছে। আগের মতন করে আমি এখানে x এর জায়গায় 1 বসাবো, এখানে x এর জায়গায় 1 বসাবো। তো এখানে x এর জায়গায় 1 বসালে কি হচ্ছে, এখানে x এর জায়গায় 1 যদি বসিয়ে দেই, তাহলে এটাকে আমি লিখতে পারি যে x স্কয়ার মাইনাস 1 কে লিখতে পারি x প্লাস 1 ইনটু x মাইনাস 1 বাই x মাইনাস 1, fx কে এটা লিখতে পারি। তো এখানেও লিখতে পারি লিমিট x tends to 1 x plus 1 into x minus 1 by x minus 1। এবারে আমি কি করব না, f of 1 বার করব। f of 1 সমান কত হবে, f of 1 সমান 1 plus 1, এখানে 1 minus 1 by 1 minus 1। আর এখানে জিনিস লক্ষ্য করো যে এখানে f of 1 তাহলে কত হচ্ছে, এই তো 1 minus 1 0, এখানেও 1 minus 1 0, তাহলে এই 0 বাই 0 তো আমি কাটতে পারবো না, এটা কাটতে পারবো না, তাহলে 2 এর সঙ্গে 0 গুণ করলে হচ্ছে 0, এটা হচ্ছে 0 বাই 0 চলে এসেছে, এটা হচ্ছে 0 বাই 0, মানে তার মানে হচ্ছে f of x যদি x স্কয়ার মাইনাস 1 থাকে, তাহলে f of 1টা আমার অসংজ্ঞাত হয়ে যাচ্ছে বা অনির্ণয় হয়ে যাচ্ছে, যার কোনো মানে নেই। কিন্তু এখানে কি x টা টেন্ডস টু 1, এখানে x টা tends to 1, x tends to 1 means x not equal to 1, x 1 নয় কিন্তু x টা 1 এর কাছাকাছি যাচ্ছে, সেক্ষেত্রে আমি x 1 সে কাটতে পারবো, কারণ এটা x 1 এখানে 0 নয়, 0 না হলে উপর নিচে কাটা যাবে, এখানে 0 বাই 0, তাহলে এটা কাটতে পারছিলাম না। তো এখানে x টা একে দিয়ে কাটা যাবে, তাহলে এটা অ্যানসার হয়ে গেল 2। তাহলে আমরা কি দেখতে পেলাম যে কিছু কিছু অপেক্ষক আছে, যে এই যে fx, এই যে অপেক্ষক নিলাম, এটার আমরা 1 পয়েন্টে এর মান বের করতে পারছিলাম না, কিন্তু যদি এই ফাংশনটা একের খুব নিকটতর হয়, মানে একের খুব কাছাকাছি
কাছাকাছি হয় তাহলে কিন্তু আমরা একটা মান বের করতে পারছি। তো এখান থেকেই একটা সীমার সৃষ্টি হয়েছে বা লিমিটের সৃষ্টি হয়েছে। তোমরা এটা টুকেন আমি জিনিসটা মুছে দিচ্ছি। তো আমি এরপরে আমরা কিছু লিমিটের বেসিক কনসেপ্ট শিখবো, তারপরে বেসিক ফর্মুলা শিখবো, বেসিক ফর্মুলাগুলো দিয়ে কীভাবে অঙ্ক করা যায়, কী করে অঙ্ক করতে হয় সেগুলো শেখাবো এবং সৌরজনাদের বইয়ের এক্সারসাইজ করাবো। তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে অবশ্যই রেডি থাকলে ভালো হয়। ক্লাসটাকে তোমরা ইউটিউব ক্লাস না ভেবে যেভাবে ক্লাস হয় আমাদের মিশনে হোক বা প্রাইভেট টিউশন হোক, যেখানে হোক, যেভাবে খাতা কলম নিয়ে রেডি থাকবে সমস্ত সৌরজনাদের বইয়ের এক্সারসাইজ আমরা এই ক্লাসের মধ্যে আলোচনা করব। তো এটা আমি মুছে দিচ্ছি। লিমিটেড ফর্মুলা জানার আগে এই জিনিসটা কি করে এলো যে এটা আগে একটু বলি যে f of x যদি x স্কয়ার মাইনাস 1 বাই x মাইনাস 1 হয় তাহলে এটা যদি বলি লিমিট x টেন্ডস টু 1 x স্কয়ার মাইনাস x মাইনাস 1 তাহলে এটার মানটা আমরা ডাইরেক্ট এটা ফর্মুলা দিয়েও করা যায়, অন্যভাবেও বোঝানো যায়। কনসেপ্ট হিসাবে কি জানি, কনসেপ্ট যদি বলি কনসেপ্ট লিমিটের কনসেপ্ট কি করে যে এটার অ্যানসারটা 2 হয়ে গেল, তাহলে এটার অ্যানসার আমি কি পেলাম যে 2, মানে x যদি একের দিকে যায় x স্কয়ার মাইনাস 1 বাই x মাইনাস 1, এটা অ্যানসার হচ্ছে 2, মানে তার মানে এটার মানে হচ্ছে x যদি একের দিকে যায় তাহলে x স্কয়ার মাইনাস 1 বাই x মাইনাস 1 এটা টেন্ডস টু 2, তার মানে এটা 2 এর দিকে যাবে। তো এইটাকে আমরা এইভাবে লিখবো এইভাবে যে লিমিট x টেন্ডস টু 1 fx সমান 2, তার মানেটা হচ্ছে যে x টা যদি একের দিকে যায়, x এর সীমা যদি একের দিকে যায়, মানে x যদি একের কাছাকাছি হয় তাহলে এই মানটা 2 এর কাছাকাছি যাবে। তার মানে যদি আমরা একটা ছবির সাহায্যে বোঝাই, এই পয়েন্টটা হচ্ছে 1, এই পয়েন্টটা হচ্ছে 2, এই পয়েন্টটা হচ্ছে 0। তো এক্সাক্ট x ইকুয়াল টু 1 এ যখন আমার x ইকুয়াল টু 1 হবে, f of x ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 1 বাই x মাইনাস 1, বলছি যখন x ইকুয়াল টু 1 হবে, পুরো x ইকুয়াল টু 1 এ এই যে f of 1 এর ভ্যালু মিনিংলেস, এর কোনো মান পাচ্ছি না, f of 1 এর কোনো মান পাচ্ছি না। কিন্তু যদি একের কাছাকাছি হয় তাহলে তার মান পাচ্ছি 2, কিন্তু যখন এই fx টা একের কাছাকাছি হবে তার মান পাচ্ছি 2। তো কাছাকাছি বলতে একের কাছাকাছি দুভাবে হয়, যে একটা x এর মানটা এই দিক থেকে বাম দিক থেকে একের দিকে যাচ্ছে, একের কাছাকাছি যাচ্ছে, বা x এর মানটা এই ডান দিক থেকে একের কাছাকাছি যাচ্ছে। একের কাছাকাছি আমরা কি করতে পারি, একের কাছাকাছি আমরা দুভাবে নিতে পারি, হয় x এর মানটা এইভাবে এখানে 0 হবে, হয় x এর মানটা 0 থেকে বাড়তে একের কাছাকাছি যাচ্ছে, বা x এর মানটা 2 থেকে কমতে একের কাছাকাছি। একের কাছাকাছি বলতে আমরা তো এটাই করছি। তো এক্সাক্ট x ইকুয়াল টু 1 এ এই ফাংশনটার কোনো মান নেই, কিন্তু একের কাছাকাছি হলে এর মান হচ্ছে 2। সেটা আমরা প্রমাণ করব কি করে, ওটা তো কাটাকাটি হয়ে প্রমাণ করা হলো। এমনিও প্রমাণ করা যায় যে লিমিটের কনসেপ্ট দিয়ে যে f of x is equal to x স্কয়ার মাইনাস 1 বাই x মাইনাস 1। তো আমি x এর মান এই দিক থেকে বাড়তে যাচ্ছে, তো x এর মান যদি 0 থেকে একটু বড়, তার মানে 0.9 নিলাম, 0 থেকে একটু বড় আমি এখানে একটা পয়েন্ট 0.9 নিলাম। তো x এর মান যদি 0.9 হয় তাহলে f of 0.9, তাহলে fx এর মান কত হবে, এখানে যদি তুমি বসাও দেখবে যে 0.9 এর স্কয়ার মাইনাস 1 বাই 0.9 মাইনাস 1। এই যদি ক্যালকুলেশন করো, তাহলে তুমি পাবে যে 0.9 প্লাস 1, 0.9 প্লাস 1, 0.9 মাইনাস 1, সেটা কেটে যাবে, 0.9 মাইনাস 1 বাই 0.9 মাইনাস 1। তো এটা ক্যালকুলেশন হচ্ছে 1.9। কত পেলাম, x এর মান যদি 0.9 হয় তাহলে এই
এফ অফ এক্সটা এই এফ অফ 0.9 মানে এক্সাক্ট 0.9 বিন্দুতে এফ অফ এক্স এর মান পাচ্ছি 1.9। তো এক্স এর মান যদি আরো একটু বাড়াই, এক্স এর মান যদি আমি 0.99 নিই, এক্স এর মান যদি আরেকটু বাড়াই, যে 0.99 নিলাম, একটু বাড়িয়ে দিলাম, এইভাবে বাড়ছে, তাহলে এফ অফ এক্স এর মানটা এক্সাক্ট ওই পয়েন্টে মানটা কত পাচ্ছি, এক্স এর মান যখন 0.99 তখন এফ অফ এক্স এর মান পাবো, দেখবে এটা আসবে ক্যালকুলেশন করলে 1.99 চলে আসবে। তো এক্স এর মান যদি আরো বাড়াই, এক্স এর মান যদি 0.999 নিই, তাহলে এফ অফ 0.999 কি হবে, মানে এক্স এর মান এত হলে এফ অফ এক্স এর মানটা কত হবে? হ্যাঁ, এক্স এর মান যদি 0.99 হয় তাহলে এফ অফ এক্স এর মান কত হবে? এটা ক্যালকুলেশন করে দেখা যাবে যে 1.999 আসবে। তো এক্স এর মান এইভাবে বাড়তে 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 যখন খুব একের কাছাকাছি চলে যাব, তো এক্স এর মান যখন 0.99999 এইভাবে বাড়তে থাকবে, তখন এফ অফ 0.9 নিয়েছি 6টা, 1 2 3 4 5 6, তখন এর মানটা থাকবে 1.699 3 4 5 6। তার মানে দেখতে পাচ্ছ x যখন এরকম একদম একের কাছাকাছি চলে যাবে একদম, তাহলে x যখন টেন্স টু 1 আসবে, টেন্স টু 1 একের কাছাকাছি, এই দিক থেকে বাম দিক থেকে যখন 0 থেকে বাড়তে 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 টেন্স টু 1, তাহলে এটা কোন দিকে আছে? 1.9999, এটা কোন দিকে আছে? 2 এর দিকে যাচ্ছে না, 1.99999999। তাহলে এখানে x এর পেছনে যদি 0. অনেকগুলো 9 থাকে, তাহলে এখানে y এর পেছনে অনেকগুলো 9 থাকে। তো বলছি যখন x টা টেন্স টু একদম 1 এর কাছাকাছি চলে যাবে, একদম 1 এর কাছাকাছি চলে যাবে, তো লিমিটে বলছি তাহলে f অফ x টা টেন্স টু আমার 2 এর দিকে চলে যাবে। তো এক্সাক্ট 1 নয়, যখন এইভাবে বাড়তে যাচ্ছে, এটা কোন দিকে আছে? 1.99 1.999 1.999 কোন দিকে আছে? 2 এর দিকে কাছাকাছি যাচ্ছে, 2 এর কাছাকাছি যাচ্ছে। সেটাই বলছি, যখন x যখন টেন্স টু 1 হবে তখন x টা 2 এর দিকে যাচ্ছে। তো এটা অনেক সময় বলে x টেন্স টু 1 প্লাস, যদি x টা না, এটা 1 মাইনাস, হ্যাঁ, এটা বলে x টেন্স টু 1 মাইনাস, তাহলে 1 একের বাম দিকে কাছাকাছি গেলে x টা 2 দিকে যাচ্ছে। তো এটাকে বললাম, তাহলে x টেন্স টু 1 এর দিকে গেলে f x টা 2 এর দিকে যাবে। সিমিলার ভাবে যে এটা দেখতে পাচ্ছ, সিমিলার ভাবে এটাও বলা যায় যে যদি এদিক থেকে আসে, এটা কত আসছে? 1.9, এটা আমরা আচ্ছা কাটাকাটি করা যাবে না, আমরা লিখতে পারি যে তাহলে আমরা একটা ছক পেলাম যে f অফ x এটা, তাহলে x যদি 0.9 হয় তাহলে f অফ 0.9, এখানে x এর জায়গায় 0.9 বসালে आंसर হবে 1.9। x যদি এই 0 থেকে বাড়তে বাড়তে থাকে, এরকম ভাবে x এর মান যদি বাড়তে থাকে, 0 থেকে বাড়তে বাড়তে থাকে, তাহলে 1 এর মানও বাড়তে বাড়তে 2 এর দিকে যাচ্ছে। তো এটা একটা ধারণা পেলাম। আবার দেখো যদি x এর মান এই দিক থেকে আসে, এখানে একটা পয়েন্ট আছে কত? 1.5 আছে, এই পয়েন্টটা 1.5, তো এই দিকে বাড়তে বাড়তে এদিকে আসে, তাহলে x যদি 1.5 হয়, x যদি 1.5 হয়, তাহলে f অফ 1.5 কত হবে? এখানে যদি তুমি ক্যালকুলেশন করো, এখানে যদি x এর জায়গায় 1.5 বসাও, দেখবে এর आंसर আসবে 2.5। ক্যালকুলেশন করে দেখবে 1.5 প্লাস 1, তুমি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করতে পারো, হাতে কলমে করতে পারো, আমার মনে হচ্ছে 2.5 আসবে। তো x এর মান 1.5 এর এদিকে আসলাম, x এর মান আমি নিলাম 1.1, এখানে একটা পয়েন্ট আছে 1.1। তো x এর মান যদি আমি 1.1 নেই, তাহলে f অফ 1.1 কত আসবে? সেটা আসবে 2.1। আমি যদি x এর মান এদিক থেকে আরো 1 এর দিকে আসে, আমি যদি x এর মান 1.01 নিই, 1.01, সেখানে f অফ 1.01 আসবে, হ্যাঁ, এটা আসবে 2.01। তাহলে x এর মান যদি একের কাছাকাছি নিই, 1.001 নিই, তাহলে এখানে f অফ 001 টা আসবে 2.001। তাহলে x এর মান যদি 1.00001 নিই, তাহলে সেখানে 1.00001 টা এটা আসবে 2.00001। তাহলে তোমরা একটা জিনিস এখানে খেয়াল করছো, যখন x এর মানটা 1 এর খুব কাছাকাছি চলে যাবে, মানে 1.0000001, সেটা 2.0000 আসছে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছ যদি x এর মানটা
এখান থেকে দেখতে পাচ্ছ x এর মানটা যদি 1 এর দিকে আসে, কোন দিক থেকে, ডান দিক থেকে, যদি x এর মানটা ডান দিক থেকেও যদি এই যে ডান দিক থেকেও যদি x এর মানটা 1 এর খুব কাছাকাছি চলে আসে, সেক্ষেত্রে যে ফাংশনটা দেওয়া রয়েছে fx, সেটাও কোন দিকে যাবে, সেটাও টেন্স টু কোন দিকে 2.00 মানে টেন্স টু 2 এর দিকেই আসছে, বাড়তে বাড়তে মানে 2.5 থেকে কমতে 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 2 এর দিকেই আসছে। আবার এদিক থেকে যখন 0 থেকে মানটা বাড়তে বাড়তে যাচ্ছে, এদিক থেকে যখন 0 থেকে মানটা বাড়তে বাড়তে যাচ্ছে, তখনও 1 এর মানটা এখানে f(x) এর মানটা 2 এর দিকে যাচ্ছে। তার মানে এখান থেকে কি বোঝা গেল, এখান থেকে লিমিট একটা জিনিস বলতে চাইছে যে এই যে ফাংশনটা, এখান থেকে লিমিট একটা জিনিস বলতে চাইছে, এই যে ফাংশনটা f(x) x² - 1/x - 1, এর x = 1 মিনিটে তো মান পাবো না, কিন্তু 1 এর খুব কাছাকাছি হলে সেই মানটা আমরা সেই f(x)টা 2 এর ঠিক কাছাকাছি। তো এই যে প্রসেসটা, এটা ছিল লিমিটের একটা কনসেপ্ট, কিন্তু আমরা এটা হায়ার স্টাডিতে গেলে কাজে লাগবে বা পরে শিখবো। আমাদের যে একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী যে লিমিট আছে, এখানে যেটা বলা আছে, লিমিটের কিছু সিম্পল ফর্মুলা, সিম্পল ট্রিক্স কাজে লাগিয়ে আমরা ফর্মুলা করবো। এই ডেফিনেশন দিয়ে অঙ্ক করবো না, এটা তোমাদের বলার জন্য, বোঝানোর জন্য বললাম। তো আমরা ভিডিওটা এটা পজ করে এই জিনিসটা তুলে নাও এবং বোঝার চেষ্টা করো। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এতক্ষণ অবধি যারা দেখলে তাদেরকে বলছি যে এগুলো কোনো কিছু কাজে লাগবে না। লিমিট খুব ইজি একটা চ্যাপ্টার, হ্যাঁ, যেটা বেসিক কিছু 4-5টা ফর্মুলা দিয়ে সমস্ত অঙ্কগুলো হয়ে যায়। এটা তো জাস্ট একটা কনসেপ্ট, ঠিক আছে? তো আই হোপ যারা বুঝতে পেরেছো তারা খুব ভালো, যারা বুঝতে পারোনি তারা এই ফর্মুলাগুলো দেখো কীভাবে আমি লিমিটের অঙ্কগুলো করবো। এগুলো কিন্তু লিমিটের অঙ্ক করতে কোনো কাজে লাগবে না, ঠিক আছে? আমি এটা মুছে দিচ্ছি। তো অঙ্কতে চলে আসছে লিমিটের অঙ্ক। দেখো, লিমিটের অঙ্ক করব, কিছু বেসিক ফর্মুলা কাজে লাগিয়ে অঙ্ক করব, কিছু বেসিক ফর্মুলা এবং কিছু বেসিক ট্রিক্স। যেরকম তোমাকে আমি প্রশ্ন দিলাম যে লিমিট, ওই একই প্রশ্নে আসছে যে f(x) বললাম x² - 4/x - 2, x² - 4/x, সরি, f(x) বললাম x² - 4/x - 2। তাহলে আমরা f(2) তো বার করতে পারছি না, f(2) আমরা বের করতে পারছি না। কিন্তু লিমিট কি করেছে, লিমিট x টেন্ডস টু 2, x² - 4/x - 2, এই অঙ্কগুলোকে তার নিজস্ব ফর্মুলা কাজে লাগিয়ে করছে। কিছু ফর্মুলাও তৈরি করেছে, লিমিটের কিছু নিজস্ব ল, সেই ল কাজে লাগিয়ে খুব সহজেই এর মান আমরা বের করতে পারবো। তো প্রথম ল চলে আসে, লিমিটের প্রথম নিয়ম হচ্ছে যে লিমিট x টেন্ডস টু a, x to the power a by a to the power a by x minus a সমান n a to the power a minus 1। এটা হচ্ছে লিমিটের এটা হচ্ছে লিমিটের প্রথম ফর্মুলা, এটা হচ্ছে লিমিটের প্রথম ফর্মুলা, x to the power n by a to the power n by x minus a। এটা হচ্ছে লিমিটের প্রথম ফর্মুলা। তো এখানে ফর্মুলা লিখবো, এখানকার অ্যাপ্লাই করব। তো লিমিট বলছে লিমিট x টেন্ডস টু a, x to the power n, যখন এরকম আকারের লিমিট থাকবে, ডাইরেক্ট অ্যানসার বসিয়ে দেবো n a to the power n minus 1। যখন এরকম থাকবে যে এখানে লিমিট x টেন্ডস টু a, এখানে a থাকতে হবে, এখানে লিমিট x টেন্ডস টু a, এখানে x minus a থাকতে হবে, লিমিট x টেন্ডস টু a, x to the power n minus a to the power n by x minus a, ডাইরেক্ট অ্যানসার n a to the n minus 1। তো এটাই দেখো, লিমিট x টেন্ডস টু এখানে এর জায়গা কত আছে 2, তাহলে লিমিট x টেন্ডস টু x to the power n by a to the power n। তাহলে এটাকে যদি আমরা একটু সাজাই তাহলে কি পাবো, লিমিট x টেন্ডস টু 2, x to the power 2 minus 2 to the power 2 x to the power n minus a to the power n by x minus a। দেখতে পাচ্ছ এই ফর্মুলা মতন করে হয়ে গেল। তাহলে অ্যানসার এখানে কি হবে, ডাইরেক্ট এটা অ্যানসার বসিয়ে দেব। তাহলে n বলতে এখানে 2, a বলতে এখানে 2, n minus 1
তো 2 ইন্টু 2 টু দি পাওয়ার 1 দ্যাট ইজ ইকুয়াল টু 4। তাহলে আমার মেন জিনিস আমাদের এখানে যেটা লিমিট লাগবে, বেসিক ফর্মুলা দেওয়া থাকবে, সেই ফর্মুলার কাজে লাগিয়ে অঙ্ক করা। তো আমাকে দেখতে হবে যখন এরকম আকার চলে আসবে তাহলে ডাইরেক্ট অ্যান্সার এই না টু পাওয়ার -1 বসিয়ে দেবো। তো এই সব অঙ্কের ক্ষেত্রে আমরা যখন দেখছি যে পাওয়ারে আছে কিছু পাওয়ারে, তার মানে এই ফর্মুলা ইউজ করে এই অঙ্ক আমাকে করতে হবে। তো নেক্সট অঙ্ক নিচ্ছি বা নেক্সট ফর্মুলা নিচ্ছি। তাহলে এখানে দেখো তোমাদের এই অঙ্কটা বসে দিচ্ছি। তোমার যদি এরকম অঙ্ক থাকে লিমিট x টেন্ডস টু 3 x টু দি পাওয়ার 3 x টু দি পাওয়ার স্কয়ার থাকে x টু স্কয়ার -9 বাই x - 3, তাহলে তুমি এই অঙ্কটা কি করতে পারবে না? এই অঙ্কটা এই ফর্মুলা কাজে লাগিয়ে করতে পারবে না? খুব সহজেই করতে পারবে, কারণ তুমি দেখতে পাচ্ছ এটা কেমন করে আছে। এই ফর্মুলা তুমি সাজিয়ে নাও, লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a। তাহলে দেখতে পাচ্ছ এখানে x টেন্ডস টু a বলতে এখানে বল 3, তাহলে এটা অ্যানসার হবে x টু দি পাওয়ার n বলতে 2 ইনটু a টু দি পাওয়ার a বলতে 3 n মাইনাস 1, তাহলে 2 ইনটু 3 টু দি পাওয়ার 1, তার মানে দ্যাট ইজ ইকুয়াল টু 6। তাহলে প্রথম ফর্মুলা দিয়ে এরকম টাইপের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা করব। তো নেক্সট আমরা ফর্মুলা নিচ্ছি, আমরা নেক্সট ফর্মুলা নিচ্ছি তো আমরা আসছি লিমিটের সেকেন্ড ফর্মুলা। লিমিটের সেকেন্ড ফর্মুলা কি আছে না, লিমিট x টেন্ডস টু 0 a টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x, তার মানে হচ্ছে এটার অ্যান্সার হচ্ছে log a। এটা হচ্ছে লিমিটের সেকেন্ড ফর্মুলা, যে লিমিট x টেন্ডস টু 0 a টু দি পাওয়ার x মাইনাস 1, তার অ্যান্সার হচ্ছে log a। তো যেখানে যেখানে এই ফর্মুলা থাকবে সেখানে সেখানে ডাইরেক্ট এর উপর অ্যান্সার ডিপেন্ড করছে। তার মানে এটাও অ্যান্সার কত হবে, লিমিট x টেন্ডস টু 0 a টু দি পাওয়ার 2x মাইনাস 1 বাই 2x, এরও অ্যান্সার হবে কত না log a। এখানে বলতে চাইছি যে এখানে যদি 2x থাকে এখানেও 2x থাকতে হবে, এখানে x থাকলে এখানে x থাকতে হবে। তো এখানে যা থাকবে এর পাওয়ারে যা থাকবে নিচেও তাই থাকতে হবে, তবেই তার অ্যান্সার হবে log of a। তো এখানে কি এরকম অ্যান্সার থাকে যে লিমিট x টেন্ডস টু 0 a টু দি পাওয়ার fx মাইনাস 1 বাই fx, তার মানে হচ্ছে এটা অ্যান্সার log of। তার মানে হচ্ছে যে a টু দি পাওয়ার যদি f অফ ফাংশন অফ x থাকে আর এখানেও সেই f অফ x থাকতে হবে, তবেই তার অ্যান্সার হবে কি, তবেই তার অ্যান্সার হবে log of a। তাহলে এই যে ফর্মুলা, এই হচ্ছে লিমিটেড সেকেন্ড ফর্মুলা মেনলি। তো এই যে ফর্মুলা, এই ফর্মুলা কাজে লাগিয়ে আমাকে লিমিটেড সেকেন্ড ফর্মুলা দিয়ে অঙ্ক করতে হবে। তো আমরা অঙ্কে চলে আসি। আমি একটা অঙ্ক নিচ্ছি যে লিমিট x টেন্ডস টু 0 লিমিট x টেন্ডস টু 0 2 টু দি পাওয়ার 3x মাইনাস 1 বাই 3x। তো এর অ্যান্সার কত হবে ভাই বলো? এই ফর্মুলা এই অঙ্কগুলোই আছে, তাহলে এর অ্যান্সার কত হবে? দেখতে পাচ্ছ যে এই ফর্মুলা ইউজ করো, এখানে 3x আছে এখানে 3x আছে, তাহলে এখানে a থাকলে এখানে log a হতো, এখানে a থাকলে এখানে log a হতো। তো এর অ্যান্সার হয়ে যাবে ডাইরেক্ট কত log 2, অ্যান্সার হয়ে যাবে কত log of 2। তাহলে ফর্মুলা অনুযায়ী এর অ্যান্সার হয়ে যাবে log 2, কারণ এখানে 2 আছে। তাহলে আমি যেটা শিখলাম যে যেটা আমি ফর্মুলা থেকে শিখলাম, যদি এখানে x থাকে এখানেও x থাকে তাহলে এখানে যেটা आंसर হবে log of সেটা হবে কি आंसर। তাহলে এখানে 3x আছে এখানেও 3x আছে এখানে 2 আছে, তাহলে आंसर হয়ে যাবে কত log of 2। তো এরকম টাইপের যদি আমরা একটা অঙ্ক করি, আমাদের এখানে বইতে আছে যে আচ্ছা এটা ছিল 2 নম্বর ফর্মুলা। 3 নম্বর ফর্মুলা কি, আমাদের 3 নম্বর ফর্মুলা হচ্ছে যে লিমিট x টেন্ডস টু 0, তাহলে এর आंसर কত হয়ে যাবে log of e। log of e মানে কত 1। 3 নম্বর ফর্মুলা হচ্ছে এটাই যে লিমিট x টেন্ডস টু 0
ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স, তার মান হচ্ছে ওয়ান। তাহলে এখানে যদি ই টু দি পাওয়ার, এখানে যদি এক্স থাকে, এখানে যদি টু এক্স থাকে, যদি বলি ই টু দি পাওয়ার, যদি বলি যে এটা অ্যান্সার কত হবে, এর অ্যান্সার কত হবে ই টু দি পাওয়ার 3x - 1/3x। তার মানে এখানে বলতে গেছি যে এখানেও আর এখানে যদি সেম জিনিস থাকে, তাহলে এখানে যদি ই থাকে তাহলে তার অ্যান্সার হয়ে যাবে 1। এই ফর্মুলাগুলো কিন্তু আমাদের মুখস্থ করতে হবে, এই 2 নম্বর, এই 3 নম্বর, এই ফর্মুলা কাজে লাগিয়ে কিন্তু আমাদের অঙ্ক করতে হবে। তো এটা ফর্মুলা যে লিমিট x ছিল ই টু দি পাওয়ার x - 1/x, তার মানে হচ্ছে 1। এখানে ই আছে মানে এটা অ্যান্সার 1 হবে, এখানে a আছে মানে এর অ্যান্সার log a হবে। তো এখানে আর এখানে সমান জিনিস থাকতে হবে। তো এটা তাহলে এটা ই টু দি পাওয়ার 3x - 1/3x, তাহলে এর অ্যান্সার কত হবে 1। আমাদের 16 নম্বর বইয়ের প্রথমে যে অঙ্কটা আছে দেখতে পাচ্ছি এখানে বহু বিকল্পধর্মী এমসিকিউর প্রথম অঙ্ক যেটা দেওয়া আছে, তোমরা বই থাকলে তোমরা অবশ্যই বই করে দেখো, পরপরই করাবো আর কি। প্রথম অঙ্ক দেওয়া আছে লিমিট x টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার 3x - 1/2x এর মান কত হবে। লিমিট x টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার 3x - 1/2x এর মান কত হবে। তাহলে আমরা এটা কি করে করব না, লিমিট x টেন্ডস টু 0, এখানে দেখো ই টু দি পাওয়ার 3x আছে, তাহলে এখানে আমার ছিল 2x, তাহলে 2 এখানে ছিল x, আর এই 2 * x কে আমি লিখতে পারি x * 2 লেখা যেতেই পারে, 2x কে আমরা ভেঙে দিতে পারি আগে পিছে করে। তাহলে এখানে আমার লাগবে কত 3x লাগবে, তাহলে এখানে 3 বসিয়ে দাও, এখানে যখন 3 দিচ্ছি তাহলে এখানে আমার একটা 3 গুণ করতে হবে না, তো এখানে গুণ করতে হবে। তাহলে এখানে 3x আছে, এখানে 3x করার জন্য আমার তো x তো ছিলই, x 2x তো ছিলই, তাহলে উপর নিচে আমি 3 দিয়ে গুণ করেছি। তাহলে z এই টার্মটা দেখো, এই টার্মটা হচ্ছে কনস্ট্যান্ট, এই টার্মটা কি কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট টার্ম সব সময় প্রথমে চলে আসবে। তাহলে এটা হয়ে যাবে 3 এর 2, আর এর মান কত, এর মান কত ই টু দি পাওয়ার x - 1/x এর মান কত 1। তো এখানে x আর x আছে, এখানে যা কিছু থাকতে পারে, তাহলে এর মান হচ্ছে 1। তাহলে 1 * 3/2, তাহলে অ্যানসার কত হয়ে যাবে 3/2 অ্যানসার হয়ে যাবে। তো এটা আমাদের অপশন আছে। তো 4 নম্বর ফর্মুলা দেখো, 4 নম্বর ফর্মুলা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 log of 1 + x/x, তার মানে হচ্ছে 1। তো 4 নম্বর ফর্মুলা আমি কি লিখলাম, 4 নম্বর ফর্মুলা লিখেছি লিমিট x টেন্ডস টু 0 log of 1 + x/x, তার মান হচ্ছে 1। তাহলে এখানে যে 1 + x আছে, অ্যাকচুয়ালি এখানে x, এখানে যদি 2x থাকে তাহলে এখানে 2x থাকতে হবে, এখানে যদি 3x থাকে এখানে 3x থাকতে হবে, এখানে যদি log of 1 + sin x থাকে তাহলে এখানে sin x থাকতে হবে। তাহলে ফর্মুলা হচ্ছে এটা তোমরা তুলে নাও, আমি মুছে দিচ্ছি নোট ডাউন করে। তো এটা মানে হচ্ছে যদি এরকম থাকে যে লিমিট x টেন্ডস টু 0 log of 1 + sin x sin x, তার মান কত হয়ে যাবে 1। মানে এখানে বলতে দিয়েছি log of 1 + sin x থাকে sin x, এখানে যদি f of x থাকে, f of x, x এর যে কোনো ফাংশন, তাহলে এখানেও কি লিখতে হবে f of x, তাহলে তার মান কত হয়ে যাবে, তার মান হয়ে যাবে কত 1। তো এই ফর্মুলা কাজে লাগিয়ে আমাদের এই যে ফর্মুলা আমরা 1 2 3, এই ফর্মুলাগুলো তোমরা কিন্তু খাতায় অবশ্যই মুখস্থ করবে, এই ফর্মুলাগুলো অবশ্যই মুখস্থ করতে হবে। প্রমাণ তোমাদের সিলেবাসেও নেই, আর প্রমাণ আগে এখন মুখস্থ করে 11 12 এই ফর্মুলাগুলো মুখস্থ করে সেই ফর্মুলা কাজে লাগে অঙ্ক করো। তো এমসিকিউ 2 এর থেকে যে অঙ্ক বলেছে লিমিট, আমাদের এসএন দিয়ে ওই 16 নম্বর বইয়ের 2 এর থেকে যে অঙ্কটা বলেছে লিমিট x টেন্ডস টু 0 log of 1 + 4x/3x log of 1 + 4x/3x এর মান কত হবে। তো লিমিট x টেন্ডস টু 0 log of 1 + 4x, আমি কি বললাম এখানে fx থাকলে এখানে fx ই আনতে হবে, তাহলে এখানে ছিল আমার কত 3x, এখানে ছিল x * 3x, 3x কে আমি এভাবে লিখে দিতে পারি 3x কে এভাবে সেপারেট করে দিতে পারি। তো এখানে 4x ছিল, তার মানে আমার এখানে 4x লাগবে, তো এখানে যখন 4 গুণ করেছি এখানে 4 গুণ করতে হবে,
কি করলাম, এই সিস্টেমের টেকনিক তোমাকে কিন্তু জানতে হবে লিমিট অঙ্ক করার ক্ষেত্রে, যে এখানে 4x থেকে 4x আনতে হবে, তো 4x তো নেই, তাহলে এখানে 4 দিলে এখানে 4 গুণ করতে হবে, 3 ছিল 3 রেখে দিয়েছি। তাহলে দেখো এর মান তো 1, এই যে লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস fx বাই x, তার মান তো 1, তাহলে এটা অ্যানসার হয়ে যাবে 4/3। এটা ফর্মুলা মুখস্থ করো, লিমিট x টেন্ডস টু 0 log of 1 প্লাস x বাই x, এখানে যা থাকবে এখানে তা থাকবে, তার মান তো 1, তাহলে এর অ্যানসার কত হয়ে যাবে 4/3। খুব সহজেই আমরা অঙ্কগুলো করতে পারছি। তো 3 দাগের অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ, এমসিকিউ আমাদের 16 নম্বর 3 দাগের অঙ্কটা তো ডাইরেক্ট ফর্মুলা লিখে দেওয়া আছে। তো আমরা চলে আসছি 5 নম্বর ফর্মুলা। 5 নম্বর ফর্মুলা তোমরা লেখো, তোমরা এটা নোট ডাউন করে নাও, আমি মুছে দিচ্ছি। তো 5 নম্বর ফর্মুলাতে এসো। তো 5 নম্বর ফর্মুলা কি আছে? 5 নম্বর ফর্মুলা আছে যে লিমিট x টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0 sin of x by x, তার মান হচ্ছে 1। এখানে x টা কিন্তু ডিগ্রি নয়, এখানে x টা রেডিয়ানে, এখানে x টা রেডিয়ানে থাকবে, x টা রেডিয়ানে থাকবে, x রেডিয়ান থাকবে, যাই হোক। তো sin x by x তার মান হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 sin of x by x, তার মান হচ্ছে 1। তো 6 নম্বরে এটাও তোমরা লিখে নিতে পারো, লিমিট x টেন্ডস টু 0 tan of x by x, তার মান হচ্ছে 1। এই ফর্মুলাগুলো তোমাদের কিন্তু জানতে হবে, যে sin of x by x তার মান হচ্ছে 1, লিমিট x টেন্ডস টু 0 tan of x, এখানে সমস্ত ফর্মুলাগুলো দেখো 1 1 1 1, তো লিমিট x টেন্ডস টু 0 এই ফর্মুলাগুলো। আর মেনলি আর দুটো ফর্মুলা তোমাদেরকে জানতে হবে, টোটাল 8টা ফর্মুলা। তো 1 নম্বর ফর্মুলা তো আগে লিখেছিলাম, যে লিমিট x টেন্ডস টু a x to the power n minus a to the power n by x minus a, এর आंसर হচ্ছে a to the এর आंसर হচ্ছে n a to the power n minus 1। তো 7 নম্বর ফর্মুলা হচ্ছে কি, লিমিট x tends to 0 1 plus x, লিমিট x tends to 0 1 plus x, তার পাওয়ারে 1 by x, এটার মান হচ্ছে e। এটা ছিল কি 7 নম্বর ফর্মুলা। তার মানে হচ্ছে এখানে x আছে, এখানে 1 by x আছে, এখানে x না, এখানে যা কিছু দেখতে পারে, যদি এখানে 1 plus 2x থাকে তাহলে এখানে 1 by 2x করতে হবে। যদি আমরা বলি যে লিমিট x tends to 0, লিমিট x tends to 0 1 plus 2x by 1 by 2x, সেটার মান হবে e। এখানে 1 plus x বলতে এখানে ফাংশন অফ x অ্যাকচুয়ালি লেখা উচিত ছিল, 1 plus 2x by 1 by 2x, এখানে যা থাকবে এখানে তাই থাকবে, এখানে x থাকলে এখানে 1 by x, কারণ 2x থাকলে এখানে 1 by 2x, এখানে 3x থাকলে এখানে 1 by 3x, সেই সবেরই মান হবে কি, সবেরই মান হবে কিন্তু e। তো এটা ছিল আমার 7 নম্বর ফর্মুলা। তো লাস্ট ফর্মুলা লিমিট হচ্ছে লিমিট এই x এর জায়গায় যদি 1 by x করে দাও, এখানে 1 by x, তো এখানে যদি 1 by x হয় তাহলে এখানে হবে x, তার মানে x এর জায়গায় 1 by যদি লিখি, এটার ফর্মুলা হচ্ছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1 by x ইকুয়াল টু x সমান, এটার অ্যানসার হয়ে যাবে e। তো এই যে 8খানা ফর্মুলা তোমরা দেখতে পাচ্ছ, এই 8টা ফর্মুলা কাজে লাগিয়ে আমার সুরেন্দ্রনাথ বইয়ের সমস্ত এক্সারসাইজগুলো আমরা করব। মেনলি এই 8টা ফর্মুলা আমরা কাজে লাগাবো। এই ফর্মুলাগুলো তোমরা খাতায় সমস্ত করে সুন্দর করে নোট ডাউন করে মুখস্থ করো। আমি নেক্সট প্রবলেম নিয়ে আসছি। নেক্সট প্রবলেম আসছি যে এমসিকিউ আমার 4 এমসিকিউ আমার সুরেন্দ্রনাথ বইয়ে 1 হয়ে গেছে, 2 হয়ে গেছে, 3 হয়ে গেল, 4 তো ডাইরেক্ট একসাথে তোমরা দেখতে পাচ্ছ, বই খুললে বুঝতে পারবে 4টা ডাইরেক্ট ফর্মুলা। আমরা 5 দাগের অঙ্কে চলে আসি। 5 দাগের অঙ্ক বলেছে কি লিমিট, 5 দাগের অঙ্ক বলেছে লিমিট x টেন্ডস টু 0, 5 দাগের অঙ্ক বলেছে লিমিট x টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0 e to the power x square minus 1 by x এর মান কত হবে?
তো লিমিট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স এর মান কত হবে বলো বলো বলো। হ্যাঁ ঠিক আছে, তো এটার মান হবে লিমিট x টেন্ডস টু 0। আশা করি তোমরা সবাই করতে পেরেছো বা কার কোনো অসুবিধা হচ্ছে। এখানে x স্কয়ার মাইনাস 1 ফর্মুলা কি? ফর্মুলা দেখো লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x তার মান হচ্ছে 1। তো লিমিট x টেন্ডস টু 0 সরি লিমিট x টেন্ডস টু 0 লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x তার মান কত ছিল 1। তো এখানে x স্কয়ার আছে, এখানে কি ছিল x, তাহলে এখানে অ্যাকচুয়ালি আমার x স্কয়ার আনতে হবে ফর্মুলা আনার জন্য। এখানে যা থাকে তাই থাকবে, এখানে x স্কয়ার আছে কারণ এখানে x স্কয়ার আনতে হবে। তাহলে এখানে যদি x স্কয়ার করি তাহলে এখানে একটা x দিয়ে গুণ করতে হবে কারণ এখানে x ছিল x স্কয়ার এনেছি। তাহলে দেখো এটা কি করব না লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার ইনটু লিমিট x টেন্ডস টু 0 x। লিমিটের ক্ষেত্রে আমরা সেই 11 এও পড়েছি, তোমাদের দ্বাদশ শ্রেণী অঙ্ক করেছি 11 এও পড়েছি যে লিমিট যদি এইভাবে দুভাগে ভাগ হয়ে যায় লিমিট x টেন্ডস টু 0 আর যদি f অফ x ইনটু g অফ x থাকে, মানে যদি f অফ x ইনটু g অফ x থাকে মানে যদি দুটো প্রোডাক্টের গুণ থাকে মানে এখানে কনস্ট্যান্ট নেই, এখানে কনস্ট্যান্ট থাকলে তো কনস্ট্যান্ট বেরিয়ে যেত, এখানে আছে কি x টা সেটাও একটা ফাংশন। তো লিমিটের ক্ষেত্রে লিমিট এর উপরেও বসবে লিমিট এর উপরে, এটা আছে লিমিট x টেন্ডস টু 0 fx লিমিট x এর উপরে বসবে ইনটু লিমিট x টেন্ডস টু 0 gx লিমিট এর উপরে বসবে লিমিট এর উপরে বসবে। এখানে যদি এই দেখো এই জিনিসটা দেখো এখানে যদি প্লাস থাকতো তো লিমিট এর সাথে যেত প্লাস লিমিট এর সঙ্গে যেত, এখানে যদি মাইনাস থাকতো তো লিমিট এর সঙ্গে যেত মাইনাস লিমিট এর সঙ্গে হতো। তো এখানেও তাই দেখতে পাচ্ছ, তো এটার মান তো আমরা 1 দেখতে পাচ্ছি, এই যে এটার মান কত এটার মান তো আমরা 1 দেখতে পাচ্ছি, কিন্তু লিমিট x টেন্ডস টু 0 x তাহলে x এর জায়গায় 0 পুট করলে এটা হয়ে যাবে 0, তাহলে এর आंसर হয়ে যাবে 0। তো নেক্সট আসি এমসিকিউ 6 থেকে অঙ্ক দেখো। এমসিকিউ 5 এর পরে 6 কি বলেছে এটা মুছে দিচ্ছি আমি। ছয় থেকে অঙ্ক বলেছে যে লিমিট x টেন্ডস টু 1 লিমিট x টেন্ডস টু 1 log of x by x minus 1। প্রথম তো অঙ্ক করার ক্ষেত্রে আমরা ফলো করব যে এখানে কোন ফর্মুলা ইউজ হবে। এই যে 8টা ফর্মুলার মধ্যে আমাকে আবারও বলছি লিমিটের অঙ্কে ফর্মুলা ইউজ করে করতে হবে। তো এখানে দেখে বলো যে কোন ফর্মুলা আমার ইউজ হবে। তো এখানে লগ আছে তো আমরা লগের এই ফর্মুলা ইউজ হবে log of 1 plus x by x limit x tends to 0 limit x tends to 0 log of 1 plus x by x equal 1। এই ফর্মুলা আমার এখানে মেইনলি ইউজ হবে। তো এখানে কি হবে এখানে এই ফর্মুলা আমার ইউজ হবে কারণ যেহেতু লগ আছে। তো এই ফর্মুলা কাজের আগে আমি করব দেখো এখানে লগ এখানে অ্যাকচুয়ালি ভাগ ছিল 1 প্লাস সামথিং কিন্তু আছে, তুমি কি করবে x মাইনাস 1 কে যদি z ধরে নাও x মাইনাস 1 কে যদি z ধরে নাও, এবার দেখো x যদি টেন্ডস টু 1 হয় x যদি 1 হয় x টেন্ডস টু 1 হলে x এর জায়গায় যদি 1 হতো তাহলে z কি হতো, তাহলে x টেন্ডস টু 1 হলে কি হতো z টেন্ডস টু কি হবে 0 x টেন্ডস টু 1 হলে z টেন্ডস টু 0, এটা হলো লিমিট z টেন্ডস টু 0 সবে x এর জায়গায় z x মাইনাস 1 কত z log, তাহলে x এখানে x এর z ট্রান্সফার করছি তাহলে x এখানে আছে কি x মাইনাস 1, তাহলে x মাইনাস 1 ইনটু তাহলে x কত হবে এখানে দেখো x কত হবে 1 প্লাস z, x কত হবে 1 প্লাস z। তো ফর্মুলা কি দাঁড়ালো লিমিট z টেন্ডস টু 0 log 1 প্লাস z বাই z, তাহলে এর आंसर কত হয়ে যাবে आंसर কত হয়ে যাবে 1। বুঝতে পারছো কত সহজেই হয়ে যাচ্ছে, শুধু ফর্মুলাগুলো কাজে লাগিয়ে আমাকে করতে হবে। তো নেক্সট অঙ্ক দেখো, তাহলে বহু বিকল্প দেবীর অঙ্কগুলো হয়ে গেল। এবার আমরা চলে আসছি যে আমাদের অতি সংক্ষিপ্ত যেগুলো আছে অতি সংক্ষিপ্ত আমরা
তিনের দাগের যদি অঙ্কগুলো দেখি 1 আর 2 প্রমাণগুলো ছেড়ে দাও, প্রমাণগুলো করতে হবে না। যদি আমরা তিনের দাগের অঙ্ক দেখি, তিনের দাগের 2, তিনের দাগের 1 এবং 2 যদি অঙ্কগুলো দেখি, তাহলে তিনের দাগের 1 আর 2 কি অঙ্ক বলেছে? তো লিমিট x টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0, 1 plus x to the power 8 minus 1 by x। হ্যাঁ, তো এটার মান 8 হবে প্রমাণ করতে বলছি। এটার মান কত হবে? এটার মান 8 হবে। তো এখানে কি করবে, যে এখানে দেখো এখানে দেখো পাওয়ারে 8 আছে, পাওয়ারে তো আমার একটাই ফর্মুলা শিখেছি। পাওয়ারে আমি কটা ফর্মুলা লিখেছি? একটাই ফর্মুলা শিখেছি। পাওয়ারে একটাই ফর্মুলা শিখেছি যে x to the power n minus a to the power n by x minus a। সেটা ফর্মুলা কি? সেটা ফর্মুলা হচ্ছে n a to the power n minus 1। তো পাওয়ারে একটাই ফর্মুলা লিখেছি। তো এখানে 1 plus x to the power 8 আছে, তো তাহলে আমি তুমি 1 plus x কে যদি তুমি z ধরে নাও, 1 plus x কে যদি z ধরে নাও, তাহলে আমি কি পাবো? 1 plus x কে যদি আমি z ধরি, তাহলে পাবো দেখো এখানে পাবো z to the power 8, এখানে পাবো 1 কে লিখতে পারি 1 to the power 8, আর এখানে x টা কি হবে? x সমান কত হয়ে যাবে? x সমান z minus 1 হয়ে যাবে না, মানে z minus 1। তো লিমিট x টা যদি 0 হয়, x টা যদি টেন্ডস টু 0 হয়, তাহলে z টা কোনটা হবে? এখানে দেখো x যদি টেন্ডস টু 0 হয়, x যদি টেন্ডস টু 0 হলে তাহলে z কোন দিকে যাবে? না, z টেন্ডস টু 1। x যদি টেন্ডস টু 0 হয়, তাহলে z টেন্ডস কোথায় যাবে? 1। লিমিট z টেন্ডস টু 1, তাহলে এটা কি এই ফর্মুলা আসছে না? দেখো এর ফর্মুলা চলে আসছে লিমিট x টেন্ডস টু a, x to the power n minus a to the power n by x minus a, ফর্মুলা চলে আসছে। তো এখানে দেখো z to the power 8, তাহলে এটা आंसर করতে হবে n 8, a বলতে এখানে 1, 1 to the power এখানে 8 minus 1, 1 এর পাওয়ারে যায় থাকে না, তাহলে এটা आंसर হয়ে যাবে কত? 8। তাহলে খুব সহজেই দেখো অঙ্কটা হয়ে গেল। আমাকে কিছু সাবস্টিটিউশন করতে হচ্ছে, কিছু ধরে নিতে হচ্ছে, বা কোথাও কিছু ধরে নিতে হবে। তো তাহলে এটা আমি মুছে দিচ্ছি, তোমরা 3 এর দাগে 2 এর অঙ্ক ফলো করো। তো 2 এর অঙ্ক কি বলেছে? 3 এর দাগে 2 কি বলেছে দেখি। তিনের দাগে 2 বলেছে লিমিট x টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0, 1 plus x to the power 9 minus 1 by 1 plus x to the power 6 minus 1, এটা সমান 3/2 প্রমাণ করতে বলেছে। লিমিট x টেন্ডস টু 0 কি করবে? কি ফর্মুলা ইউজ হবে? এই যে এই ফর্মুলাটা ইউজ হবে। দেখে বুঝতে পারছো না? পাওয়ারে আছে, পাওয়ারে তো একটাই ফর্মুলা। তো এখানে 1 plus x কে ধরে নাও, 1 plus x কে z ধরে নাও, 1 plus x কে ধরে নিলাম কত? z। 1 plus x কে z ধরে নাও, x যদি টেন্ডস টু 0 হয়, তাহলে z কত যাবে? z টেন্ডস টু 1। x যদি টেন্ডস টু 0 হয়, তাহলে z কত যাবে? z টেন্ডস টু 1। তাহলে লিমিট z টেন্ডস টু 1, লিমিট z টেন্ডস টু 1, z to the power 9 minus 1 by z to the power 6 minus 1। কি কোনো ফর্মুলা আসলো? কোনো ফর্মুলা আসলো কি? আসলো না। দেখো, তো এটাকে তুমি যদি z minus 1 দিয়ে ডিভাইড করো, এখানে যদি z minus 1 দিয়ে ডিভাইড করো, উপরটা z minus 1 দিয়ে ডিভাইড করলে এই ফর্মুলা চলে আসবে, নিচেরটা z minus, দুটো জায়গায় z minus 1 দিয়ে ডিভাইড করেছি, তাহলে দুটোতে ফর্মুলা চলে যাবে। লিমিটের ক্ষেত্রে কি করব? লিমিটের ক্ষেত্রে এবার দুটোকে সেপারেট করে দেব। লিমিট z টেন্ডস টু 1, লিমিট z টেন্ডস টু 1, z টু দি পাওয়ার 9 minus 1 by z minus 1 করে দেব। আবার এখানে লিমিট z টেন্ডস টু 1, লিমিট z টেন্ডস টু 1, z টু দি পাওয়ার 6 minus 1 by z minus 1 করে দেব। आंसर আমরা যদি বলি, এর आंसर কত হবে? না, এর आंसर হচ্ছে 9। এবারে a টু দি পাওয়ার 9 minus 1 মানে 8, আর आंसर হবে 6 into a to the power 6 minus 1 সমান 5। তাহলে 1 এর পাওয়ারে কিছু আছে, মানে 1 ই আসবে, তো 9 by 6
এটা 3 দিয়ে কাটলে 3/2, 3 3 9, 3/2 অ্যান্সার হয়ে যাবে। তো বুঝতে পেরেছো কি করে অঙ্কগুলো করছি, খুব সহজেই অঙ্কগুলো করছি। তো নেক্সট যে অঙ্কগুলো আছে, তাহলে নেক্সট অঙ্কগুলো আমরা করব। সৌরেন্দ্রনাথ বইয়ের সমস্ত অঙ্কগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা কমপ্লিট করব।